হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ লিখন আহমেদ ফ্রম এ ওয়ান টেকনোভেশন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আমরা এসইও অডিট করব, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এবং হচ্ছে লোকাল এসইও অডিট। সো আমাদের মেন ফোকাস মেইনলি হচ্ছে লোকাল এসইও অডিট, তবে আমাদের লোকাল এসইওর সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্টেড, তার জন্য আমরা অন পেজ, অফ পেজ সহ দেখাবো। সো শুরু করি আজকের ভিডিও। তো এই ক্ষেত্রে সবার ফার্স্টে আমি একটা বেসিকলি একটা ওয়েবসাইট আমি সিলেক্ট করছি উম, আপনাদের বোঝানোর স্বার্থে যে এটা আমার সাপোজ এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওকে, অথবা এটা হচ্ছে আমার বিজনেস। তো এই ক্ষেত্রে সবার আগে আমরা শুরু করি হচ্ছে অন পেজ দিয়ে। তো অন পেজের মধ্যে এখন আমরা সবার আগে দেখবো হচ্ছে যে আমাদের কন্টেন্টের এই ক্ষেত্রে আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো আমরা ইউজ করছি কিনা ঠিক মতো। ওকে, সো টার্গেটেড কিওয়ার্ড ঠিক করছি কিনা, ইউজ করছি কিনা সেটার জন্য আমরা কি করব, ফার্স্টে ওয়েবসাইটে আমরা আমরা কিন্তু সার্চ করছি হচ্ছে ট্রি রিমুভাল দিয়ে। ওকে, তো ট্রি রিমুভাল দিয়ে আমরা করছি, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড যেহেতু ট্রি রিমুভাল। সো এখন দেখবো যে আমাদের ট্রি রিমুভাল সার্ভিস বা ট্রি রিমুভাল নামের কিওয়ার্ডগুলো আমাদের ইয়েতে আছে কিনা, আমাদের আমাদের ওয়েবসাইটে আছে কিনা। সো আমরা ফার্স্টে ঢুকলাম ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা ফুল সাইটে একবার চোখ বোলাবো যে কী অবস্থা। তো এখানে কিন্তু ব্র্যান্ড নেমটা মেনশন করছে সাউদার গ্র্যান্ড স্টাম্প অ্যান্ড ট্রি রিমুভাল। তো ওনাদের ব্র্যান্ড নেমের মধ্যেই একটা ট্রি রিমুভাল ইনপুট করা আছে, যার কারণে এটা আর একটু বেশি ভালো পায়, বুস্ট পায় হচ্ছে গুগল থেকে। এটা হচ্ছে একটা বিষয়। এরপরে নিচে যাই, এক্সট্রা এক্সপার্ট ট্রি সার্ভিস ইন অগাস্টা। এরপরে আবার কিন্তু থ্রি রিমুভাল মেনশন করছে, ঠিক আছে। সো এখানে আমরা দেখবো যে থ্রি রিমুভালটা কী পরিমাণ ইউজ করছে। তো আমাদের টোটাল 23 টাইমস থ্রি রিমুভাল এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, ওকে, বা এই কিওয়ার্ডটা ইউজ হয়েছে। এবং দে ট্রাই টু ইউজ দিস কিওয়ার্ড ন্যাচারালি। সো ফার্স্ট অফ অল যে সব কিছু ঠিক আছে কিনা, ইউজ করছে কিনা, ওকে, ইউজ করছে। দেন আমরা এটাকে একটাই করব, এটাকে আমরা যদি চাই যে চেকলিস্ট হিসাবে এই করতে, ওকে, আমরা এটা মেনশন করে রাখতে পারি যে ট্রি রিমুভাল কয়বার ইউজ হয়েছে, 23 টাইমস। সো 3 মার্কস, অথবা আরেকটা দিয়ে দিই যে প্রুফ। সো সাধারণ ব্র্যান্ড। তো এই ক্ষেত্রে সবার আগে ফার্স্টে আমি ওই যে যেটা করলাম যে আমাদের অন পেজ বা কিওয়ার্ড অপটিমাইজেশন ঠিক আছে কিনা। তো আমরা অন পেজ চেক করছি, ঠিক আছে। দেন আদার্স পেজগুলো যেগুলো আছে এগুলো দেখবো ঠিক আছে কিনা। ট্রি মোবাইলে গেলাম, ট্রি মোবাইল ইন অগাস্টটা ঠিক আছে। ট্রি মোবাইল, ট্রি মোবাইল, ট্রাস্টেড ট্রি মোবাইল। তার মানে এইখানে ওরা ন্যাচারালি থ্রি মোবাইলটা ইউজ করা ট্রাই করছে। সো ন্যাচারাল যেহেতু ট্রাই করতেছে, এর জন্য হচ্ছে যে এটা একটা এটা স্প্যামিং হচ্ছে না, এবং ন্যাচারালি এটা গুগল নিয়ে নিতেছে, এবং ভালো অন পেজ অপটিমাইজেশন হিসেবে এটা গুগল ডিটেক্ট করতেছে। ওকে, এখানে আবার আরও কিছু জিনিস দেখায় যে স্টেপ বাই স্টেপ কীভাবে ওরা ট্রি মোবাইল সার্ভিস এই জিনিসগুলোও মেনশন করছে। এবং হচ্ছে এখানে আরেকটা জিনিস ওরা করতে পারতো যে এখানে যদি ওরা কোনো বুক নাও দিত সেই ক্ষেত্রে এটা ঠিক ছিল, কিন্তু এখানে বুক না ইউজ করা নাই। এই কারণে যে এইখানে কিন্তু ওরা একটা মানে একটা কোডেশনের সিস্টেম ওরা রেখে দিছে যে মানে গেট এ কোড সিস্টেম। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং অ্যাড্রেস, সার্ভিস কবে নেবে এবং ডিটেল সম্পর্কে সব কিছু দিয়ে একটা কোড ফর্ম এখানে কোড করা আছে, যার কারণে এখানে
অ্যাডিশনালি কোনো করার প্রয়োজন হয় নাই, এই বুক নাও অথবা সামথিং লাইক দিস এগুলো ইউজ করার প্রয়োজন হয় নাই। সো এখানে আমরা চিন্তা করতে পারি যে টার্গেটেড কিওয়ার্ড অপটিমাইজেশন ঠিক আছে কিনা। ওকে, স্ট্যাটাস ওকে। দেন এরপরে আমরা একটা লিখে দিব যে ওয়েল অপটিমাইজড, ওয়েল অপটিমাইজড। দেন এখানে যে আমরা আরেকটা অ্যাড করতে পারি যে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি যে প্রুফ সহ অ্যাড করতে পারি। প্রুফ সহ কেমন, ওই যে একটু আগে যে স্ক্রিনশটটা নিলাম ওই স্ক্রিনশটটা আমরা নিতে পারি। লাইক ট্রি রিমুভাল লিখলাম, দেখবো যে অন পেজ ঠিক আছে কিনা বা ঠিক মতো ইউজ করছে কিনা। সো wait a second. সো আমরা এটার লিঙ্কটা নিয়ে নিয়েছি, লিঙ্কটা নিয়ে নেওয়ার পরে এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম। দেন এরপরে যাব আমরা কোয়ালিটি কন্টেন্ট কিনা। এখন এই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে এই কোয়ালিটি কন্টেন্ট বা কন্টেন্টের কোয়ালিটি কেমন। এখানে আমরা পড়ার পরে দেখব যদি দেখি যে গার্বেজ টাইপের কন্টেন্ট দিচ্ছে, কোনো ইনফরমেশন নাই, জাস্ট ফ্লাফি কন্টেন্ট, দেন আমরা বুঝবো যে এটা একটা মানে ভালো কন্টেন্ট না। আর যদি দেখি যে না কন্টেন্টের মধ্যে কোয়ালিটিফুল এবং কন্টেন্টের স্ট্রাকচার ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে গুড কন্টেন্ট হিসেবেই কাউন্ট করব। ঠিক আছে। ওকে, আজান দিচ্ছিল। তো ফার্স্টের যেটা ছিল এটা আমরা চেক করছি, এটা ওয়েল অপটিমাইজড ঠিক আছে। অ্যান্ড দেন দেখবো আমরা যে হাই কোয়ালিটি কন্টেন্ট কিনা। কন্টেন্ট আমরা পড়বো যে কন্টেন্টের কী অবস্থা। এখানে সেফ অ্যান্ড প্রফেশনাল ট্রি রিমুভাল ইন অগাস্টা, হেডিং ঠিক আছে, ইনফরমেশন কিনা, সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে। তো আমরা এখানে চেক করলাম যে আসলে অপটিমাইজড কিনা বা কন্টেন্টের কোয়ালিটি ঠিক আছে কিনা। যেহেতু মোটামুটি প্রত্যেকটা টার্মসগুলো মেনশন করছে কন্টেন্টে, সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে এটা একটা কোয়ালিটি কন্টেন্ট। তো এখানে ওইটাই আমরা নিচে দিয়ে দিলাম, এইটাই নিচে দিয়ে দিব, কোয়ালিটি এনশিওরড। ওকে, দেন এরপরে আমরা চেক করব যে কন্টেন্ট স্ট্রাকচার ঠিক আছে কিনা। সো আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা চেক করব যে আসলে এই কন্টেন্টের স্ট্রাকচার ঠিক আছে কিনা। কন্টেন্ট স্ট্রাকচার বলতে একদম টপ সেকশনে থাকবে H1, দেন H2, দেন H3। এরপরে যদি ভিতরে কোনো থাকে অ্যাডিশনাল ইনফরমেশন থাকে, সেই ক্ষেত্রে ওইগুলো H4-এ থাকতে পারে অথবা প্যারাগ্রাফে থাকবে। সো দেখি কন্টেন্টের স্ট্রাকচার ঠিক আছে কিনা। তো এখানে আমরা হেডিং দেখব। সর্বপ্রথম কি আছে, সেফ অ্যান্ড প্রফেশনাল ট্রি রিমুভার ইন অগাস্টা GA। সর্বপ্রথমে কিন্তু H1 আছে, এরপরে H2, এবং H2 এর ভিতরে যে টার্মসগুলো নিয়ে কথা বলছে সেগুলো হচ্ছে H3 এবং H4। ঠিক আছে। তো এরপরে আবার H2, আবার H2 এর ভিতরে যেগুলো আছে স্টেপসগুলো, এগুলো আবার H1 মানে H3-তে করছে। সো আমাদের হেডিং স্ট্রাকচারগুলো কিন্তু ঠিক আছে। তো হেডিং স্ট্রাকচার যেহেতু ঠিক আছে, এইটা আমরা একটা কপি করে নিলাম। সো এইটা আমরা এখানে দেব যে ওকে, ওয়েল অপটিমাইজড, এবং এখানে আমরা এটা মেনশন করে দেব, স্ক্রিনশটটা দিয়ে দেব। প্লাস এরপর দেখব যে মেটা টাইটেল এবং ডেসক্রিপশনগুলো ঠিক আছে কিনা। তো আমরা এই ক্ষেত্রে 1 by 1 সিলেক্ট না করে আমরা প্রত্যেকটা লিঙ্ক
ওয়েল অপটিমাইজড কিনা সেটা চেক করার জন্য আমরা আমরা স্ক্রিমিং ফ্রগ ইউজ করব। তো স্টার্ট করলাম। আচ্ছা, এটা সম্পূর্ণ লোড হোক। সো আমাদের ওয়েবসাইটের অডিট মোটামুটি শেষ। অডিট বলতে আমাদের স্ক্রিমিং ফ্রগ ফুল ডাটা শো করতেছে। এখন এখানে দেখবো যে আমাদের টাইটেল, তারপরে আমাদের ফার্স্টে আমরা HTML সিলেক্ট করব। দেন দেখবো যে প্রত্যেকটা ওয়েবসাইটের বা প্রত্যেকটা ইউআরএলে আমাদের টাইটেল আছে কিনা। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ইউআরএলে কিন্তু অলমোস্ট টাইটেল আছে। একটাতে এই যে এটা হচ্ছে আমাদের, এটা অ্যাডমিন প্রোফাইল, যার কারণে এটাতে আসলে টাইটেল শো করবে না বা করার নাই, ইটস ওকে। এবং দেখবো হচ্ছে মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা। তো মেটা ডেসক্রিপশন হয়তো ইউজ করে নাই এই কারণে যে মেটা ডেসক্রিপশনগুলো অটো গুগল ডিটেক্ট করে নেয় কন্টেন্ট থেকে, যার কারণে ওরা মেটা ডেসক্রিপশন ইউজ করে নাই। কিন্তু আমরা চাইলে মেটা ডেসক্রিপশনগুলো ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে টাইটেল যে চেক করলাম, টাইটেল ইজ ওকে। টাইটেল আমরা চেক করছি, টাইটেল সবগুলো টাইটেল ইউজ করা হয়েছে। এবং মেটা ডেসক্রিপশন নিড টু সলভ, কারণ মেটা ডেসক্রিপশন কিন্তু আমাদের প্রত্যেকটা মেটা ডেসক্রিপশন দেওয়া নাই, মানে একসাথে মেটা ডেসক্রিপশন ইউজ করা নাই। সেই ক্ষেত্রে আমরা লিখে দেব যে নো মেটা ডেসক্রিপশন ফাউন্ড। ওকে, সো এরপরে এটাও হচ্ছে ওয়েল অপটিমাইজড, সমস্যা নাই। দেন হেডার ট্যাগ, মেটা ট্যাগ ইউজ করছে কিনা, বা এখন আমরা এটাতে চেক করবো যে মেটা ট্যাগ কী কী আছে। মেটা টাইটেল ইউজ করছে কিনা এবং মেটা কিওয়ার্ডসগুলো ইউজ করছে কিনা। সো এখন অনেকেই আসলে মেটা কিওয়ার্ডসগুলো ইউজ করে না, আমরা চাইলে মেটা কিওয়ার্ডসগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, তো মেটা ট্যাগস এবং আরও জিনিসগুলো দেখতে পারি যে আদার্স যে রিলেটেড বা এই আদার্স যে ইম্পর্টেন্ট ট্যাগগুলো আছে এগুলো ইউজ করছি কিনা। যেমন এই যে আমরা ল্যাং ট্যাগ ইউজ করব, তারপরে আমাদের এই মেটা ভিউপোর্ট ট্যাগ ঠিক আছে কিনা এটা দেখব, তারপরে আমাদের ক্যারেক্টার সেট ঠিক আছে কিনা এটা সিলেক্ট করা আছে কিনা সেটা দেখব, রুবর্স টিএক্সটি আছে কিনা। ঠিক আছে, এবং আদার্স যে এই ট্যাগসগুলো আছে, যেমন আমাদের গুগলের এই আমাদের সার্চ কনসোলের ট্যাগ থাকতে পারে, অথবা অ্যানালিটিক্সের অথবা গুগল ট্যাগ ম্যানেজারের ঠিক থাকতে পারে, এগুলো সবগুলা অপটিমাইজ কিনা সেটা দেখব। তো এগুলো ওকে ওকে, চাইলে এটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে যে ইউআরএলগুলো এসইও ফ্রেন্ডলি কিনা। এখন এই ক্ষেত্রে আমাদের এই যে ইউআরএল যেগুলো আছে, যে ট্রি রিমুভাল, তারপরে আমাদের হচ্ছে যে ট্রি রিমিং, তারপরে ট্রি বল, অথবা স্টাম্প গ্রাইন্ডিং অ্যান্ড রিমুভাল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এই যে স্টাম্প গ্রাইন্ডিং অ্যান্ড রিমুভাল, এইটা কিন্তু একটা একটা সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা আমরা ফুলি এখানে ইউজ করতে পারি, অথবা আমরা জাস্ট স্টাম্প গ্রাইন্ডিং ইন এই অগাস্টা এটা ইউজ করতে পারি। ঠিক আছে, যেহেতু আমাদের একটা জিও টার্গেটেড আমরা অপটিমাইজ করব বা লোকাল এসি অপটিমাইজ করব, সেই ক্ষেত্রে
আমাদের লোকেশনটা অ্যাড করা এটা একটা গুড প্র্যাকটিস লোকাল এসিওর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে স্ট্রাকচার বা ইউআরএল স্ট্রাকচার ঠিক নাই, এটা আমরা এডিট করতে পারি। need to solve. Okay, let's work. এটা আবার কোথায় কাজ করতে হবে সেটা আমরা বলে দিতে পারি, লাইক এবং এখানে আরেকটা জিনিস আমি মিস করছি, যেটা হচ্ছে এইখানে আমরা আমরা আরেকটা কাজ করতে পারি যে অল সার্ভিসেসের আন্ডারে অল সার্ভিসে একটা 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 থাকবে, কন্টেন্ট থাকবে, যে যেই কন্টেন্টে আমরা সবগুলো সার্ভিস সম্পর্কেই শর্টলি ডিসক্রাইব করব এবং এরপরে ইচ সার্ভিস ওয়াইজ আমরা ব্রিফলি ডিসক্রাইব করব, মানে একদম ডিটেইলড ডিসকাস করব। সেক্ষেত্রে আমরা ফার্স্টে অল সার্ভিস অথবা সার্ভিসেস নামে একটা পেজ খুলতে পারি এবং এর পরবর্তীতে স্ট্রাকচার ওয়াইজ সার্ভিসেসের পরে ফার্স্টে থাকবে হোমের পরে সার্ভিস, দেন থাকবে আমাদের স্ট্যাম্প রিমুভাল অথবা স্ট্যাম্প সার্ভিস। ওকে, এইভাবে আমরা করতে পারি। তো এই হচ্ছে সিচুয়েশন, এগুলার কাজ করা লাগবে। তো এরপরে আমরা যাব হচ্ছে ইমেজ যেগুলো ইউজ করছি ইমেজগুলো অপটিমাইজড কিনা। ওকে, তো দেখি ইমেজ ইউজ করছে কিনা এবং সেগুলো অপটিমাইজ কিনা। এখানে কোনো ইমেজ ইউজ করে না আমাদের পেজে বা পেজগুলোতে, সেই ক্ষেত্রে ইমেজগুলো অপটিমাইজ করা যেতে পারে। এখানে ইমেজ ইউজ করছে, তো আমরা দেখবো যে ইমেজ অপটিমাইজড কিনা। কোনো ইমেজই কিন্তু আমরা দেখতেছি না, কোনো টাইটেল অথবা অল্টার দেখতেছি না। সো এইখানে কাজ করা যেতে পারে। সো এটা আমি সিলেক্ট করলাম যে ইমেজ অপটিমাইজেশন ঠিক আছে কিনা, নিড টু চেক, নিডস ওয়ার্ক। সো নিডস ওয়ার্ক। ওকে, তো এখানে আমরা এখন দেখবো যে ইন্টারলিঙ্ক ঠিক আছে কিনা। তো আমরা কিন্তু অলরেডি দেখছি যে হোম পেজ থেকে এই পেজগুলোতে ইন্টারলিঙ্ক মোটামুটি করা আছে। একটা পেজ ইন্টারলিঙ্ক করছে, জাস্ট 3D মোবাইলে ইন্টারলিঙ্ক করছে, এবং আমরা আদার্স কোনো ইন্টারলিঙ্ক দেখতে পারতেছি না অ্যাকসেপ্ট দ্য ফুটার। এবং সাপোজ আমি 3D মোবাইলে গেলাম, 3D মোবাইলের এইখানেও কিন্তু আমরা আদার্স যে পেজগুলো আছে এই পেজগুলোতে কোনো ইন্টারলিঙ্ক দেখতে পাচ্ছি না। সো এইখানে আমাদের কাজ করা যাইতে পারে। ওকে, সো need to solve, এটাও needs work। দেন হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি কিনা। মোবাইল ফ্রেন্ডলি দেখার জন্য আমরা কি করব, সাপোজ এই পেজটায় আমি, আচ্ছা আজান হচ্ছে, আমি একটু পরে আবার ব্যাক করতেছি ইনশাল্লাহ। ওকে, সো এখন চেক করব যে আমাদের ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, আচ্ছা সো আমরা এটা হোম পেজে যাই, দেখি কি অবস্থা। দেন আমরা যাব হচ্ছে যে কোনো একটা সার্ভিস পেজে। সো আমাদের মোবাইল অপটিমাইজেশন অথবা মোবাইল ফ্রেন্ডলি এটা মোটামুটি ঠিক আছে, তবে আমাদের এই সাইটটাতে আসলে ইমেজ সার্ভিস পেজগুলোতে ইমেজ ইউজ করা হয় নাই, এটা আমরা করতে পারি। এর ফলে আর কি আরও বেশি ইউজার ফ্রেন্ডলি হবে বা আরও বেশি ইউজার কাছে আই ক্যাচি হবে। সো আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস চেক করা হয়েছে, এটা আমরা স্ক্রিনশট দিয়ে এখানে অ্যাড করে দিলাম।
মোবাইল ফ্রেন্ডলিনেস ওকে। সরি, দেন আমরা চেক করব। এখন আমাদের মোটামুটি আমাদের অন পেজের যেই জিনিসগুলো আসলে দেখা দরকার, এই জিনিসগুলো আমরা এইগুলো আমাদের মোটামুটি চেক করা শেষ। ঠিক আছে, এইগুলো আমাদের মোটামুটি চেক করার বিষয় ছিল। যেমন হচ্ছে যে আমাদের কন্টেন্টের কিওয়ার্ড ওয়েল প্লেসড কিনা, তারপর হাই কোয়ালিটি কন্টেন্ট কিনা, তারপর আমাদের হেডিং হায়ারার্কি ঠিক আছে কিনা, বা টাইটেল ট্যাগ ইউজ করছি কিনা, ঠিক আছে, মেটা ডেসক্রিপশন, দেন আমাদের হেডার ট্যাগগুলা অপটিমাইজড কিনা, এবং স্ট্রাকচার, ওয়েবসাইটের ইউআরএল স্ট্রাকচার, তারপর আমাদের ইমেজ এবং ভিডিওস ইউজ করছি কিনা এইগুলা, এবং ইন্টারলিঙ্কিং আছে কিনা, এবং হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। এইগুলো মূলত আমরা মেনলি দেখি। আরও কিছু অ্যাডিশনাল আছে, এইগুলা আসলে সবাই ফলো করে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের অন পেজ এসইওর মুখ্য বিষয় বা দেখার বিষয়। ও আরেকটা জিনিস আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের কেমন, আমাদের আমাদের ডোমেইন অথরিটি কেমন। এটা আসলে আমাদের দেখবো, এটা আমরা দেখবো হচ্ছে যে আহ, এটা আমরা দেখবো হচ্ছে অফ পেজ এসইওর মধ্যে। তো এখানে তো আমরা এখানে শুরু করি হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি। ফার্স্ট অফ অল সিকিউরিটি আমাদের সিকিউরড কিনা, ঠিক আছে। তো আমাদের ওয়েবসাইট কানেকশন ইজ সিকিউরড, মানে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা আছে, তার মানে আমাদের সাইট হচ্ছে সিকিউরড। ওকে, সিকিউরড। এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখা যায় যদি, মানে জাস্ট টু এনশিওর। তো আমরা এটা একটা স্ক্রিনশট দিলাম। দেন এরপরে হচ্ছে যে আমাদের সাইট স্ট্রাকচার ঠিক আছে কিনা, ইউআরএল স্ট্রাকচার এর আগে যেটা বললাম যে একটা এমন একটা থাকতে পারে যে আমাদের এটা হচ্ছে হোম পেজের আন্ডারে আওয়ার সার্ভিস নিয়ে একটা পেজ থাকলে ওই পেজগুলোতে প্রত্যেকটা সার্ভিস নিয়ে আমরা কথা বললাম। এবং এরপরে সার্ভিস ওয়াইজ সাপোজ আমাদের জিনিসটা এমন থাকতে পারতো যে ফার্স্টে আমাদের হোম পেজের ইউআরএলটা থাকলো, এরপরে থাকলো হচ্ছে আমাদের আওয়ার সার্ভিসেস, দেন থাকলে হচ্ছে আমাদের ট্রি রিমুভাল ইউএসটিএ। ঠিক আছে, এইটা ছিল সব থেকে বেস্ট প্র্যাকটিস। ওকে, তো এটা যদি আমরা করতে পারতাম সেই ক্ষেত্রে সব থেকে ভালো হতো। যাক, সমস্যা নাই। এটা হচ্ছে নেট টু সলভ অথবা নেটস ওয়ার্ক। ওকে, এটা হচ্ছে আমাদের সাজেস্টেড ইউআরএল স্ট্রাকচার। Suggested I have attached suggested structure. সো আমি এটা দিলাম। এরপরে হচ্ছে যে আমি স্কিমা মার্কআপ ঠিক আছে কিনা স্কিমাগুলো চেক করব। তো ফার্স্টে আমি হোম পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্কিমা ভ্যালিডেটরে যাব। তো এখান থেকে আমরা ইউআরএল দিয়ে রিচ রেজাল্টগুলো চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা, বা মার্কআপগুলো ঠিক আছে, কোনো এরর আছে কিনা। সেক্ষেত্রে এররগুলো আমরা যদি ফাইন্ড আউট করতে পারি বা এররগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটা করব, চেক করব। এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। দেন এটার পরে যাবা হচ্ছে আমরা আমাদের schema.org এটাতে। এখানে দেখব যে কি অবস্থা।
সো এখানে আমাদের কোনো ওয়ার্নিং নাই বা কোনো এরর নাই। যদি ওয়ার্নিং থাকতো সেক্ষেত্রে এখানে 1 ওয়ার্নিং অথবা 2 ওয়ার্নিং অথবা 3 অথবা এরর যদি থাকতো সেক্ষেত্রে এখানে এররগুলো দেখাইতো। এখন এই ক্ষেত্রে আসলে আমরা জাস্ট একটা এখানে ওয়েব পেজ টাইপের একটা করছে, স্কিমা মার্কআপ করা হয়েছে জাস্ট। আর যদি আমরা সার্ভিস পেজগুলোতে দেখি সার্ভিস পেজগুলোতে কেমন স্কিমা মার্কআপ করা হয়েছে। স্কিমা মার্কআপের ক্ষেত্রে আমরা আসলে সবসময় সাজেস্ট করি যে একটা ইউনিভার্সাল স্কিমা যদি থাকে সেই ক্ষেত্রে সবথেকে ভালো হয়। যে একটা স্কিমা দিয়ে যদি আমরা ফুললি প্রত্যেকটা স্কিমাগুলো কভার করতে পারি সেটা সবথেকে ভালো। এখানে ওয়েব পেজ টাইপের স্কিমা, এখানে আমরা আরও আলাদা অ্যাডিশনাল কিছু অ্যাড করতে পারি, সার্ভিস স্কিমা অ্যাড করতে পারি, এফএকিউসগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে। অ্যান্ড আদার্স অনেক ইনফরমেশন আছে যেগুলো আমরা schema.org থেকেই আমরা চেক করতে পারি যে আসলে কী কী আছে। তো আজকের এই ভিডিওতে আসলে মূলত আমরা যেহেতু অডিট করতেছি ওইখানে আমরা গেলাম না। তো এখানে আমরা আসলে ওকে দিলাম যেহেতু কোনো এডিট নাই বা কোনো ইমপ্রুভমেন্ট লাগবে না, সেক্ষেত্রে এটা আমরা করলাম, ওকেই করলাম। দেন এরপরে আমরা আসবো হচ্ছে যে কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, ঠিক আছে। তো ব্রোকেন লিঙ্ক আমাদের থাকতে পারে, যেমন এই যে এখানে আমরা গেছিলাম। তো এখানে আমরা চেক করবো হচ্ছে আমাদের ইস্যুস আছে কিনা, ঠিক আছে। তো এখানে যদি আমাদের কোনো 404 থাকতো অথবা কোনো ব্রোকিং লিঙ্কের কোনো সিগন্যাল পাইতাম অথবা সাইন পাইতাম, সেই ক্ষেত্রে আমরা এখানে 404 দেখতাম, ঠিক আছে। তার মানে আমাদের কোনো ব্রোকেন লিঙ্ক নাই আমাদের এখানে, এইটা একটা। আর আরেকটা জিনিস আছে যে আমরা ব্রোকেন লিঙ্ক চেক করতে পারি, এটাতে চেক করতে পারি, অথবা আমরা এখানে আমরা চেক করতে পারি যে ব্রোকেন লিঙ্ক আছে কিনা। সো এখানে আমাদের কোনো ব্রোকেন লিঙ্ক দেখাচ্ছে না, তার মানে আমাদের সাইটের কোনো ব্রোকেন লিঙ্ক নাই। ওকে, দেন এটাও আমরা একটা কপি করে রাখলাম, সে ব্রোকেন লিঙ্ক নাই। ওকে ওকে ওকে। সো এরপরে আমরা যাব হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। এখানে আমরা যদি চেক করি যে কোনো এখানে আমাদের একটা ডুপ্লিকেট কন্টেন্টের অপশন থাকে আমাদের স্ট্রিমিং ফ্রগে, সেই ক্ষেত্রে এটা আমরা চেক করবো যে এখানে কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা। যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখবো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে তো নাই। সো ডুপ্লিকেট কন্টেন্ট, লো কন্টেন্ট পেজ, একটাতে লো কন্টেন্ট পেজ আছে, যেহেতু এটা কন্টাক্ট আস, যার কারণে এটাতে লো কন্টেন্ট থাকাটা স্বাভাবিক। আর এখানে আমরা কোনো ডুপ্লিকেট কন্টেন্টের কোনো পাচ্ছি না, মানে আমাদের প্রবলেম পাইতেছি না, ঠিক আছে। তো ডুপ্লিকেট কন্টেন্ট আমরা পাস। ওকে, দেন আমরা যাব হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট রেন্ডারিং প্রপার আছে কিনা। সাপোজ আমি একটা সাইট, আচ্ছা জাভাস্ক্রিপ্টের আমার এখানে আসলে আমাদের সার্চ কনসোলে যাইতে হবে, তো যার কারণে আমি এটা দেখাইতে পারতেছি না আমাদের আমার ইসের জন্য, প্রাইভেসি ইস্যুর কারণে। তো জাভাস্ক্রিপ্ট রেন্ডারিং হচ্ছে কিনা এটা আপনারা চেক করবেন খুব একটু করে সার্চ কনসোল থেকে, ঠিক আছে। এটা আমি এখানে দেখাইলাম না। আর 404 যেটাতে বললাম যে আমাদের সাইটে 404 আছে কিনা, এখান থেকে আমরা দেখতে পারবো যে 404 আছে কিনা। যেহেতু আমাদের সাইটে কোনো 404 নাই, সেক্ষেত্রে আমরা এটা ওকে করে দিব, এবং আমাদের রিডাইরেকশনও নাই। ওকে, তো
এইখানে ওকে করলাম। আমাদের একটা সার্ভার এরর আছে 500, এটা দেখবো যে কোথায় সার্ভার আছে এরর। তো এখানে আমরা চেক করতেছিলাম যে একটা 50 এরর পাইছিলাম, সার্ভার এরর। তো এখানে আমরা কোথায় সার্ভার এরর আছে, যেহেতু এগুলো হচ্ছে অথর পেজ বা অ্যাডমিন পেজ, যার কারণে এটা আসলেই এটা ইন্ডেক্সেবল না। এটা আমরা আসলেই সার্ভার এরর সম্পর্কে আমরা সম্বন্ধে আমরা বলতে পারি না। ঠিক আছে, তবে তবে একটা জিনিস আমরা করতে পারি যে অ্যাডমিন থেকে যে অরিজিনাল অ্যাডমিন যে নেম আছে সেখানে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি। ওকে, সো এই হচ্ছে সিচুয়েশন। দেন সার্ভার এরর নাই। ওকে 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 ওকে। তো এরপরে আসবো হচ্ছে যে 4040 নাই, রিডাইরেকশনগুলো আমরা চেক করবো যে রিডাইরেকশন আছে কিনা। আমরা একটু আগে চেক করছিলাম কোনো রিডাইরেকশন আছে কিনা, আমরা কোনো রিডাইরেকশনও পাই নাই। ঠিক আছে, সো এখানে আমরা চেক করব যে এইখানে স্ট্যাটাস কোডগুলো আমরা চেক করলেই বুঝতে পারবো যে আমাদের 301 অথবা 302 এগুলো আছে কিনা, রিডাইরেকশন আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলো চেক করবো একটা একটা করে, এবং ওইগুলো ডিটেক্ট করে ফাইন্ড আউট করবো এবং সেগুলো আমাদের করব, ফিক্স করা ট্রাই করব। রিডাইরেকশন নাই যেহেতু, ওকে ওকে। ক্যানোনিক্যাল ট্যাগসগুলো আছে কিনা, আবার স্ক্রিমিং ফ্রগে যাব, দেখবো যে ক্যানোনিক্যাল ট্যাগ ঠিক আছে কিনা। তো এইখানে আমাদের এই জিনিসগুলো কিন্তু এই যে ক্যানোনিক্যাল করা আছে অলরেডি, কিছু কিছু মিসিং আছে, বেশিরভাগগুলোই ক্যানোনিক্যাল করা আছে। এখানে দেখবেন এই যে এখানে হচ্ছে আমাদের সোর্স কন্টেন্ট, দেন এখানে হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল কন্টেন্ট। ওকে, তো ক্যানোনিক্যাল আমরা করে রাখবো যাতে ডুপ্লিকেট ইস্যুটা না আসে। ওকে, তো আমাদের ক্যানোনিক্যাল করা আছে, এটা আমরা ওকে করলাম। ওকে ওকে, মিক্সড কন্টেন্ট ঠিক আছে কিনা, মিক্সড কন্টেন্ট একটু আগে আমরা দেখছি যে ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, ডুপ্লিকেট কন্টেন্ট নাই বা মিক্সড কন্টেন্ট আছে কিনা সেটা আমরা ম্যানুয়ালিও দেখতে পারি। যেমন দেখবো যে আমরা জাস্ট ট্রি রিমুভালের দুইটা কন্টেন্ট আছে কিনা, সাপোজ এই যে উপরে এখানে আমাদের ট্রি রিমুভাল, আবার সাপোজ এখানে আমাদের অন্য ট্রি রিমুভাল থাকতে পারে। সেক্ষেত্রে একটা মানে এই ক্যানিনিবালাইজেশন অথবা ডুপ্লিকেট ইস্যু আসতে পারে, যার কারণে আমরা আসলে এই মিক্স কন্টেন্টটা আমরা চেক করব। এটা একটা। আর হচ্ছে যে আমাদের সাইটে লোড করার সময় আমাদের কোনো পপ আপ আসতেছে কিনা, যেটা আমাদের খুবই ডিস্টার্ব করে। ওকে, যেমন আমরা অনেক সাইটে যদি ঢুকি সেক্ষেত্রে একটা পপ আপ আসে বা পপ আপ আসতে পারে, এই জিনিসটা আমরা একটু চেক করবো যে এটা কোনো ডিস্টার্বিং পপ আপ কিনা। সাপোজ দেখি যে দারাজে গেলে কোনো পপ আপ আসে কিনা। আচ্ছা, দারাজে অ্যাজ ইউজুয়ালি অনেক সময় আমরা পপ আপ দেখতে পাই, তো এখন কোনো পপ আপ পাই নাই। সো ওই পপ আপগুলো আসে কিনা এটা আমরা চেক করব। আমাদের সাইডে কোনো পপ আপ নাই, এটা আমরা চেক করছি। ওকে, এখন আমাদের মোটামুটি অফ পেজ, অন পেজ এবং আচ্ছা অফ পেজটা আমাদের বাকি আছে। আমরা এখন দেখবো যে আমাদের ব্যাকলিঙ্ক প্রোফাইলে কী অবস্থা। সো লেটস গেট ইনটু SEMrush ফার্স্ট। ওকে, আমরা আমরা চেক করব যে আমাদের ইসের কি অবস্থা, কি বলে আমাদের ব্যাকলিঙ্কের স্কোর কেমন অথবা ব্যাকলিঙ্ক প্রোফাইল কি অবস্থা। সো আমরা গেলাম এখানে, এখানে দেখবো যে আমাদের ব্যাকলিঙ্ক আছে, রেফারিং ডোমেন আছে 33। আমরা চাইলে আরও ব্যাকলিঙ্ক করতে পারি বেসড অন আমার কম্পিটিটর অ্যানালাইসিস।
তো এবং দেখবো যে আমাদের ব্যাকলিংকের কোয়ালিটি কেমন, বা কোন কোন ভালো ভালো অথরিটি সাইট থেকে আমাদের ব্যাকলিংক আসতেছে কিনা, এটা আমরা চেক করব। ওকে, তো আমাদের কোনো কোয়ালিটি সাইট থেকে ব্যাকলিংক আসে নাই। এইখানে আমাদের অথরিটি স্কোর আছে সাইটগুলোর। তো আমাদের কোয়ালিটি সাইটগুলো থেকে ব্যাকলিংক আসে না, এটা আমাদের এনশিওর করতে হবে যে কোয়ালিটি সাইট থেকে যেন আমাদের ব্যাকলিংকগুলো আসে। সো এটাতে আমরা ফিল করছি। আমরা চাইলে এগুলো আমরা করতে পারি, ডিসেবল করতে পারি। ওকে, এখানে আমরা ডিসেবল করতে পারি। নিড টু সলভ, এখানে আমরা নো কোয়ালিটি ব্যাকলিংকস ফাউন্ড। ওকে, সো এইটার একটা স্ক্রিনশট আমরা রাখতে পারি। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট আমরা রাখলাম। সো এইটা অ্যাড করলাম এর। ওকে, আরেকটা বিষয় ছিল যে আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কীরকম আছে সেইটা দেখবো আমরা। ঠিক আছে, সো আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেখার জন্য আমরা যাব এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম সব বা টিকটক, প্রত্যেকটাতেই আমাদের রেগুলার পোস্টিং যদি করি বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করি, সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য খুবই ভালো কাজ করে। তো আমাদের সর্বশেষ ডিসেম্বরের 10 তারিখ, ডিসেম্বরের 28 তারিখ, তার মানে আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কিন্তু খুব বেশি অ্যাক্টিভ না। আমরা আরও একটু মানে ফ্রিকুয়েন্টলি আমরা করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্টগুলো করতে পারি। এইটা একটা। দেন হচ্ছে যে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেইগুলো দেখবো যে কী অবস্থায় আছে। সাপোজ ইনস্টাগ্রাম, তো এখানে ইনস্টাগ্রাম দেখবো যে এটাই ওদের ইনস্টাগ্রাম কিনা। আচ্ছা, ওদের ইনস্টাগ্রামই নাই। ঠিক আছে, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকতে হবে, এবং এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমাদের লিঙ্কগুলো শেয়ার করতে হবে, আমাদের পোস্টগুলো শেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল সিগন্যাল হিসেবে কাউন্ট হবে। তো এই জিনিসটা আমরা সবসময় এনশিওর করব। ওকে, পরে আমরা আসবো যে আসলেই ডোমেইন অথরিটি, পেজ অথরিটি আছে কিনা, কেমন কি অবস্থা। সো ডিএপিএ চেকার আমরা গেলাম সাপোজ। এখন এখানে আমরা দেখবো যে আসলে এটার কেমন, স্ট্রেংথ কেমন। সো শুরু করলাম। ডোমেইন অথরিটি কত? 1। পেজ অথরিটি কত? 16। ওকে, সো এটা কিন্তু মানে স্ট্রেংথ খুবই কম, মাত্র 1 দিয়ে 1 পেজ অথরিটি। সো এই হচ্ছে হিসাব। নেট টু সলভ, ইমপ্রুভ করতে হবে এটাতে, গেস্ট পোস্ট করতে হবে, সাইটেশন করতে হবে, প্রেস রিলিজ করতে হবে। ওকে, এবং আমরা দেখবো হচ্ছে লোকাল এসইওর সব কিছু ঠিক আছে কিনা। তো আমরা ব্র্যান্ড নেম লিখে সার্চ করব। আমরা অ্যাবাউট আস থেকে ব্র্যান্ড নেমটা নিলাম সাপোজ, অথবা কোনটা কাছ থেকে। তো এখানে যদি আমরা দেখি যে এটা ব্র্যান্ড নেম লিখে সার্চ করলে আমাদের কি অবস্থা আসতেছে, ফেসবুক আসছে, ইয়েলপ আসছে, নেক্সট ডোর আসছে, ইয়াহু আসছে, ফেসবুক আসছে, টিকটক, তারপরে অ্যাঙ্গেলিস্ট, তারপরে বিজনেস লিস্টিং আছে কিছু, হোম অ্যাডভাইজার আছে, ইয়েলপ আছে। এটা কিন্তু অন্য সাইট, এগুলো কিন্তু অন্য সাইট, এগুলো কিন্তু অন্য সাইট, এগুলো অন্য সাইট। এটা ঠিক আছে। ট্রি বেসড, রেটেড এইটাতে লিস্ট করা আছে, সমস্যা নাই।
এবং এইগুলোতে আমরা আরেকটা জিনিস চেক করবো যে আমাদের ন্যাপ কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, বা আমাদের নেম অ্যাড্রেস ফোন নাম্বার সব ঠিক আছে কিনা। সাপোজ ফেসবুকে গেলাম, ইয়েলপে গেলাম, নেক্সট বোর্ডে গেলাম, এবং হচ্ছে যে মেবি আমরা ইংলিশে গেলাম। তো ফেসবুকে আমরা দেখবো যে আমাদের ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস ঠিক আছে কিনা। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বার এইটা লাস্টে 417, আমরা দেখবো যে আমাদের বিজনেসের লিস্টিংয়েও ওইটা ঠিক আছে কিনা। ওকে, সো আমরা গেলাম এখানে লাস্টে 417, নেম ঠিক আছে, নেম ঠিক আছে, ফোন নাম্বার ঠিক আছে। আর যেহেতু অ্যাড্রেস অ্যাড করা নাই, যেহেতু এটা স্টোর ফ্রন্ট সার্ভিস না, যার কারণে এটার অ্যাড্রেস অ্যাড করা নাই, এটা কোনো ইস্যু না। সো এরপরে আমরা যাব যে ইয়েতে গেলাম, নেক্সট ডোরে, যে কী অবস্থা এখানে। ফোন নাম্বার লাস্টে কত, 417, ঠিক আছে। এইটাতে গেলাম, ফোন নাম্বার, আচ্ছা, এটা এটা কিন্তু ওইটার ওইটা কিন্তু সেম না। ওকে, মেবি সেম না, I don't know, I'm not sure. Let's check again. So let's check again. Okay, আচ্ছা, এটা মেবি সেম না। তো আমরা অন্য অন্য একটা চেক করতে পারি, ইয়েলপেরটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমাদের ইয়েলপেও কিন্তু আমাদের এই সাইটটা নাই, আমাদের সাইটটা কিন্তু এই অ্যাড করা নাই। তো আমাদের ন্যাপ কনসিস্টেন্সি কিন্তু নট গুড। এটা আমরা নিড টু সলভ। আমাদের নিড টু লিস্টেড, নিড টু গেট লিস্টেড অন directories, business directories. ওকে, সো এটা আমরা চেক করব। দেখো, এখন দেখবো যে আমরা ব্র্যান্ড মেনশন আছে কিনা। তো আমরা একটু আগে সার্ভ চেক করলাম, সার্ভ থেকে কিন্তু আমাদের ব্র্যান্ড মেনশন নাই। তার কারণে আমাদের এখন আমরা এটাও আমাদের সলভ করতে হবে, আমাদের ব্র্যান্ড মেনশনও নাই। নিড টু সলভ। ওকে, তো এরপরে হচ্ছে কম্পিটিটর ব্যাকলিং অ্যানালাইসিস করব, যে আমরা যে ফার্স্টে আমাদের কি ছিল, আমাদের ছিল ট্রেনিউবল অগাস্টা। ওকে, এখানে আমাদের যে কম্পিটিটর আছে, সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের টপ কম্পিটিটর, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্পিটিটর। ওকে, সো এখানে ওই যে বিগ ডগ স্টাম্প, এখানে আমাদের বিগ ডগ স্টাম্প আছে। তো এটার এটার আমরা ব্যাকলিঙ্ক অ্যানালাইজ করবো, যে ব্যাকলিঙ্কের কী অবস্থা বা কী পরিমাণ ব্যাকলিঙ্ক আছে। ওকে, সো বিগ ডগ ট্রি, এটা আমরা চেক করতেছি। ওদের রেফারিং ডোমেন আছে টোটাল, ওদের রেফারিং ডোমেন আছে টোটাল 149 টোটাল, এবং এর থেকে ব্যাকলিঙ্ক পাইছে হচ্ছে 804টা। তার মানে মোটামুটি আমাদের অনলি 33 আসছিল, এবং ওইগুলোও ছিল লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক। কিন্তু ওদের প্রায় 150টার মতো আছে, 150-র মতো আছে, এগুলো হচ্ছে হাই কোয়ালিটি বলা চলে। ঠিক আছে, এগুলো কিন্তু এই যে সবগুলোই মোটামুটি কোয়ালিটিফুল। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম, এই হচ্ছে অবস্থা। এবং এগুলোর মধ্যে আমরা দেখব যে ডু ফলো আছে কিনা, এবং অ্যাক্টিভ কোনগুলো আছে এগুলো চেক করব। এগুলো সবগুলো অ্যাক্টিভ, মোটামুটি হাই ডোমেন অথরিটি এবং হাই পেজ অথরিটি সাইড থেকেই ব্যাকলিঙ্ক পাইছে। ওকে, এটা হচ্ছে ওদের একটা মানে র্যাঙ্কিংয়ের ফ্যাক্টর অথবা র্যাঙ্কিংয়ের কারণ। তো আমাদের আমাদের লো backlinks than our competitors. ওকে, সো এটা আমরা সলভ করব। robot.txt ঠিক আছে কিনা এটা আমরা চেক করব। তো সাইট দেখব robots.txt ঠিক আছে কিনা।
আচ্ছা, ইউজার এজেন্ট সবগুলো অ্যালাউ করা আছে, ডিজ অ্যালাউ করা নাই কোনো কিছুতে, সাইট ম্যাপ ঠিক আছে। আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করতে পারি, কিন্তু এখন যেটা আছে এটা দিস ইজ এনাফ, মানে অ্যাট লিস্ট যেটুকু দরকার সেইটুকু আছে। ওকে, এরপরে আমরা চেক করবো যে সাইট ম্যাপ ঠিক আছে কিনা অ্যাকচুয়ালি। সো আমরা দেখব সাইট ম্যাপ ঠিক আছে কিনা। এখানে আসলে আমাদের টেস্টিমোনিয়াল, তারপরে ক্যাটাগরি, অথর, হ্যাঁ, তারপরে এই যে ডাব্লিউপি, অথর, টার্মস, এত এত কিছু আমরা অ্যাড না করে জাস্ট আমরা যদি সাপোজ টেস্টিমোনিয়াল সাইট ম্যাপটা আমরা অ্যাড করতে পারি, যদি আমাদের টেস্টিমোনিয়াল থাকে। ওকে, যেহেতু টেস্টিমোনিয়াল আছে এটা আমরা অ্যাড করতে পারি, নো প্রবলেম। আর আমাদের জাস্ট পোস্ট পেজেস এবং টেস্টিমোনিয়াল, এই ওয়েবসাইটের ক্ষেত্রে জাস্ট পোস্ট পেজেস এবং টেস্টিমোনিয়ালটা অ্যাড করলেই এনাফ। আর বাকি যেগুলো আছে এগুলো আসলে আমাদের ক্রল বাজেটটা বাড়াবে, যেটা আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল এসিওর জন্য খারাপ। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা মেনশন করবো, এনশিওর করবো যে আমাদের এইগুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো সাপোজ আমাদের এইগুলা রিমুভ করতে হবে এডিট করে, এই এই জিনিসগুলো আমাদের রিমুভ করতে হবে, এগুলো থাকা যাবে না, এগুলো এগুলো রিমুভ করতে হবে, শুড বি রিমুভড ফ্রম দ্য sitemap. So no, it's not need to work. ওকে, সো এরপরে আমরা যাব যে পেজের লোডিং স্পিড কেমন এবং পেজের ওয়েট কেমন। ওকে, সো পেজ আমরা ফার্স্টে দেখব যে লোডিং স্পিড ঠিক আছে কিনা, বা কোর ওয়েব ভাইটাল ফেল করতেছে নাকি পাস করতেছে। ঢুকলাম, আসতেছে আসতেছে। সো আমাদের আমাদের সবসময় আমরা এনশিওর করবো যে 3 সেকেন্ডের মধ্যে আমাদের সাইট লোড হচ্ছে কিনা। যদি 3 সেকেন্ডের মধ্যে আমাদের সাইট লোড না হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট হয়, এবং গুগল যদি ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স দেখে সেই ক্ষেত্রে আমাদের সাইট ড্রপ করবে র্যাঙ্কিং থেকে। ওকে, যার কারণে আমাদের এই পেজ স্পিডটা খুবই একটা ম্যান্ডেটরি বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলের পারফরমেন্স স্কোর হচ্ছে 90, ডেস্কটপের হচ্ছে 93, তার মানে এটা খুবই ভালো একটা পারফরমেন্স। ওকে, সো এইটা আমরা পাস করছি। ওকে, পাস্ট, দেন এখানে আমরা করলাম রেসপন্সিভ ডিজাইন, তো ফার্স্টে চেক করছিলাম রেসপন্সিভ কিনা ডিজাইন, এটা আমরা পাস করছিলাম। ওকে, সো এটা আমরা আর করলাম না। এখন আমাদের মোটামুটি অন পেজ, অফ পেজ এবং হচ্ছে আমাদের ইগুলা শেষ, টেকনিক্যাল যে টার্মসগুলো আছে এগুলো আমাদের দেখা শেষ। এরপর আমরা দেখবো হচ্ছে যে গুগল মাই বিজনেসের সব কিছু ঠিক আছে কিনা। তো অ্যাকুরেট বিজনেস নেম, ফার্স্টে দেখবো অ্যাকুরেট বিজনেস নেম আছে কিনা। তো আমাদের ওয়েবসাইটের নাম মেইনলি হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম, সাউদার্ন গ্রেন্ড স্টাম্প অ্যান্ড ট্রি রিমুভাল। ঠিক আছে, তো এইটা আমাদের জিএমবিতে আছে কিনা সেটা আমরা চেক করব। সো সাউদার্ন গ্রেন্ড স্টাম্প অ্যান্ড ট্রি রিমুভাল, এটার সাথে আমাদের ফেসবুকের যেটা চেক করলাম একটু আগে, ফেসবুকের ওইটাও কিন্তু আমাদের মোটামুটি অনেকটাই মিলে, বা নেম ঠিক আছে। ওকে, সো আমাদের নেম ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখব যে অ্যাড্রেস ফরমেশন ঠিক আছে কিনা, বা অ্যাড্রেস দেওয়া আছে কিনা। যেহেতু এই আমাদের কোনো স্টোর ফ্রন্ট সার্ভিস না, আমরা ক্লায়েন্টের কাছে গিয়ে তারপর সার্ভিস দিই, তার কারণে আমাদের অ্যাড্রেসটার প্রয়োজন নাই, আমরা অ্যাড্রেসটা এখানে নিতেছি না। এরপর আমরা দেখব ফোন নাম্বার ঠিক আছে কিনা, জিএমবি ওয়াইজ বা জিএমবির ফোন নাম্বার যেটা ওইটাই ঠিক আছে কিনা। অ্যাড্রেস ফরম্যাট ওকে, ফোন নাম্বার ওকে। সো আমাদের বিজনেসের নেম ছিল সাউদার্ন গ্রেন্ড ট্রি রিমুভাল। ওকে, তো
আমি সার্চ করতেছি, এখানে আমি দেখব যে আমাদের ডেসক্রিপশনটা অপটিমাইজড কিনা। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি এখানে কিন্তু ফুল ডেসক্রিপশন দেওয়া নাই। ঠিক আছে, ফুল ডেসক্রিপশন দেওয়া নাই, এটা একটা ইস্যু। এখানে আমরা আর একটু ডিটেইলড ডেসক্রিপশন দিতে পারি। তো এটা আমাদের একটা মিস্টেক। আমাদের উচিত হচ্ছে যে একটা টার্গেটেড কিওয়ার্ডস যেগুলো আছে, টার্গেটেড কিওয়ার্ড ন্যাচারালি যদি আমরা প্লেস করতে পারি সেক্ষেত্রে আমরা ন্যাচারালি প্লেস করব আমাদের ডেসক্রিপশনে। আর যদি ন্যাচারালি না যায় সেই ক্ষেত্রে আমরা জোর করে টার্গেটেড কিওয়ার্ড এখানে পুশ করার দরকার নেই, আই মিন কিওয়ার্ড স্টাফিং করার দরকার নেই। ন্যাচারালি যদি যায় সেই ক্ষেত্রে ন্যাচারালি আমরা প্লেস করব। ওকে, এখানে ইভেন আমরা আমাদের ব্র্যান্ড নেমটাও মেনশন করে নেই, এইটা একটা বিষয়। তারপরে এটা আর একটু বড় হওয়া উচিত। সো এটা একটা বিষয়, এটা আমাদের করতে হবে, ইমপ্রুভ করতে হবে। নেক্সট টু সলভ, নিড টু অ্যাড ডিটেইলড ডেসক্রিপশন। ওকে, এরপরে আসে হচ্ছে ক্যাটাগরি। এখন সাপোজ আমাদের ক্যাটাগরির ক্ষেত্রে যদি যাই, ক্যাটাগরি জাস্ট আমাদের ট্রি সার্ভিস। ওকে, তো ট্রি সার্ভিস এখন দেখবো যে আমাদের এইখানে আমাদের আদার্স যে কম্পিটিটরগুলো আছে ওরা কি টাইপের ক্যাটাগরি ইউজ করছে, রাইট? সো এইটা দেখি এবং এইটা দেখি। তাছাড়াও আরও কিছু ব্যাপার আছে যে এইখানে আমাদের এই যে সার্ভিসের এইখানে এই সার্ভিসেসগুলো অ্যাড করা এটা খুব ইম্পর্ট্যান্ট। এগুলা কিন্তু আমাদের জিএমপি র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এইটা একটা বিষয়। তো আমাদের কম্পিটিটরগুলোও কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে ট্রি সার্ভিস, ট্রি সার্ভিস, ওকে, ট্রি সার্ভিস, এই জিনিসগুলো এইগুলো মেনশন করছে। সো ক্যাটাগরিগুলো আমাদের মানে একদম এক্স্যাক্ট ক্যাটাগরিটাই আমাদের সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখানে আমাদের সার্ভিসের এইখানে মেইন সার্ভিস এবং অ্যাডিশনাল সার্ভিসেস যেগুলো আছে এই সার্ভিসেসগুলো আমাদের এখানে অপটিমাইজডলি অ্যাড করতে হবে। আই মিন কিওয়ার্ড যেন প্লেস করতে পারি ওই কাইন্ড অফ ওয়ার্ডস ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন এই যে এইখানে এমার্জেন্সি ট্রি সার্ভিস অথবা কমার্শিয়াল স্টাম্প গ্রেডিং, ঠিক আছে, বা স্ট্রম ড্যামেজ রিপেয়ার অথবা লট ক্লিয়ারিং। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে ট্রি সার্ভিস আমাদের মেন ক্যাটাগরি এবং এর আন্ডারে অ্যাডিশনাল ক্যাটাগরি বা অ্যাডিশনাল সার্ভিসেসগুলো আমরা এভাবে অ্যাড করতে পারি। এই হচ্ছে সিস্টেম, এটা অ্যাডিশনাল ক্যাটাগরিগুলো ওকে আছে। এরপরে আরেকটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আমাদের অপটিমাইজড রিপ্লাই। সাপোজ আমাদের আমাদের যে ইগুলো আছে, রিভিউসগুলো আছে, যদি আমাদের রিভিউগুলোতে কিওয়ার্ড আমরা প্লেস করতে না পারি কোনোভাবে, সাপোজ ক্লায়েন্ট আমাদের রিভিউগুলোতে কিওয়ার্ড প্লেস করে নেয় বা ন্যাচারালি কোনো কিওয়ার্ড ঢোকে নাই, সেই ক্ষেত্রে আমরা যে রিপ্লাই দিব রিপ্লাইগুলো হবে অপটিমাইজড। ওকে, রিপ্লাইগুলো ওয়েল অপটিমাইজড হবে। সো এটা হচ্ছে একটা বিজনেস এবং এর রিপ্লাইগুলো অপটিমাইজ হবে। বা এই যে করছে এত একটা রিভিউ দিছে, এর যে রিপ্লাই দিব আমরা জাস্ট এইটুকুই বলবো না, এর সাথে ন্যাচারালি আমরা যদি ট্রাই করব যে কিওয়ার্ডসগুলো ন্যাচারালি পুশ করে দেওয়ার জন্য, এটা কিন্তু ভালো কাজ করে। সো এই হচ্ছে অবস্থা, এটা নিড টু অ্যাড অপটিমাইজড রিপ্লাই, এইটা একটা। দেন আরেকটা জিনিস আমি মিস করছিলাম আমাদের সাইটগুলোতে, যেটা দেখানো উচিত, এটা হচ্ছে আমাদের অন পেজ সেকশনে এটা আসলে করা দরকার। অন পেজের বলতে এটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের ভিতরেই যায় মেইনলি। প্যারাগ্রাফ keywords in first
প্যারাগ্রাফ। ওকে, আমরা চেক করবো যে কিওয়ার্ডসগুলো ফার্স্ট প্যারাগ্রাফে আছে কিনা। সাপোজ রিমুভাল, ট্রি রিমুভাল অথবা হোয়াটএভার। এখানে কিন্তু এই যে এটা আমাদের হেডিংয়ের পরে ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু আমাদের এই ট্রি রিমুভাল ওয়ার্ড অথবা কিওয়ার্ডটা আছে। ওকে, এটা আমাদের ক্লিয়ার। দেন আমরা ট্রি রিমুভালে গেলাম। তো এখানে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফে না থাকলেও আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, মানে এটা আমাদের টোটালি একটা প্যারাগ্রাফ। ফার্স্ট সেন্টেন্সে যদি নাও থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড সেন্টেন্সে আমাদের কিন্তু এই কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা আছে। তো এইভাবে আমরা ট্রাই করব যে ফার্স্ট অথবা সেকেন্ড সেন্টেন্সগুলোতে আমরা কিওয়ার্ডসগুলো ইমপ্লিমেন্ট করতে। ঠিক আছে? সো এই হচ্ছে অবস্থা। তারপরে আমরা HTTPS ঠিক আছে কিনা সেটা দেখব। HTTPS ঠিক আছে তখন চেক করছি। ওকে, HTTPS ওকে। তারপরে আমরা দেখব যে ক্যাটাগরিজগুলো ঠিক আছে কিনা। আমাদের যেহেতু ক্যাটাগরিজগুলো এত বেশি ফোকাস না, তার কারণে আমরা ক্যাটাগরি দেখাইতে পারতেছি না। বাট যদি ক্যাটাগরি ওরিয়েন্টেড কোনো কিছু থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা ক্যাটাগরি বা সাব পেজেসগুলো ওইভাবে ওয়েল স্ট্রাকচারভাবে সাজাবো। এরপর আমরা দেখব যে আমাদের রেগুলার পোস্ট করতেছি কিনা। ঠিক আছে, রেগুলার পোস্ট করতেছি কিনা সেটা আমরা চেক করব। সো এখানে কিন্তু আমাদের কোনো আমরা পোস্ট রেগুলার না, পোস্ট অনেক আগেকার পোস্ট। সাপোজ আমাদের 2024-এর অক্টোবরের 24 তারিখে একটা পোস্ট আছে, এরপরে আর কোনো পোস্ট নেই, এটি সর্বশেষ পোস্ট। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের এইটা আমাদের অপটিমাইজ করা উচিত। আমরা প্রতি উইকলি অ্যাটলিস্ট 2টা পোস্ট করার ট্রাই করব। ঠিক আছে, সো এইটা আমাদের চেক করা দরকার। নিড টু পোস্ট অ্যাট লিস্ট 2 times in a week। ওকে, অথবা যদি 2 times না পারি সেক্ষেত্রে 1 time ইউজ করব, 1 time ট্রাই করব। এবং হচ্ছে যে পোস্টে ট্রাইব, যেহেতু আমরা পোস্ট করতেছি না, এটাও আমাদের সলভ করতে হবে। পোস্টে বিভিন্ন ভ্যারাইটি ওয়াইজ পোস্ট করতে হবে। সাপোজ ভ্যারাইটি কেমন, আমরা ট্রি রিমুভালের রিলেটেড যে পোস্টগুলো আছে এগুলো করতে পারি, ট্রিমের রিলেটেড পোস্টগুলো আছে এগুলো করতে পারি, রুট বল রিমুভালের পোস্ট করতে পারি। ওকে, স্টর্ম ডারবেসের রিমুভালের পোস্ট করতে পারি। তো এইভাবে আমরা ভ্যারাইটি ওয়াইজ বা বিভিন্ন টাইপের পোস্ট করতে পারি। এবং পোস্ট কন্টেন্টগুলো ঠিক আছে কিনা সেটাও আমরা দেখব যে পোস্ট কন্টেন্ট ঠিক আছে কিনা। এটাতে কিন্তু পোস্ট কন্টেন্ট বলতে নাথিং, পোস্ট কন্টেন্ট বলতে খুব বেশি কিছু নাই। তো এটা একটা বিষয়, এটা আমাদের ঠিক করা লাগবে। তারপরে হচ্ছে আমরা দেখব যে CTA ঠিক আছে কিনা, পোস্ট অপটিমাইজেশনের পরে CTA ঠিক আছে কিনা। এটাতে কিন্তু যে কল টু অ্যাকশন বা কল নাও একটা বাটন আছে, তার মানে এটাতে CTA ইউজ করা হয়েছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা ইউজ করতেছি কম, পোস্ট করতেছি কম, এটা একটা ইস্যু। CTAটা ওকে আছে, কিন্তু পোস্ট করতে হবে আমাদের আরও রেগুলার। হাই কোয়ালিটি প্রোফাইল ইউজ করছি কিনা সেটা দেখব। সো এখানে আমরা যাই, দেখব যে হাই কোয়ালিটি প্রোফাইল ইউজ করছি কিনা, হাই কোয়ালিটি ইমেজগুলো ইউজ করছি কিনা, এবং ইমেজ কোয়ালিটিফুল, এবং ইমেজ হচ্ছে ইউজার জেনারেটেড রিয়েল ইমেজ, কোনো ফেক ইমেজ না। এবং হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, এগুলোতে কিন্তু অপটিমাইজড না, এগুলো কিন্তু কোনোটাতে ডেট, কোনোটাতে কিন্তু দেওয়া নাই। এই সাপোজ এই ট্রি রিমুভাল টাইপের কোনো কিওয়ার্ড অ্যাড করা নাই। তো এইগুলো আমাদের অ্যাড করতে হইতে পারে, অ্যাড করলে খুবই ভালো। হাই কোয়ালিটি ইমেজ ঠিক আছে। ইন্টারনাল এক্সটার্নাল, যেহেতু আমাদের ইকুইপমেন্ট, আমাদের স্টোর আউট বিজনেস, সেক্ষেত্রে আমাদের এক্সটার্নাল ইমেজ ইউজ করা হয়েছে, আমরা অলরেডি দেখতে পেয়েছি। কিন্তু আমাদের মেবি আমাদের কোনো কভার ফটো নাই, এটা একটা বিষয়। এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইমেজগুলা। ঠিক আছে, সো এক্সটার্নাল ইমেজ ঠিক আছে, কোনো প্রবলেম নাই। ভিডিও কন্টেন্ট আছে কিনা সেটা দেখব। সো দেখবো যে আমাদের কোনো ভিডিও কন্টেন্ট আছে কিনা। ভিডিও আছে একটা, ভিডিও আছে 2টা, তবুও এগুলা কিন্তু আমাদের
আমাদের আমাদের ইয়ের না, আমাদের সাইটের বা বিজনেস ওনারের না, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ভিডিও মেবি। সো এইটা বাদেও আমাদের ভিডিওগুলো দিতে হবে, অপটিমাইজড ভিডিও দিতে হবে। ভিডিও কন্টেন্ট নিড টু আপলোড। তারপরে আমাদের রিভিউসগুলো ঠিক আছে কিনা সেটা দেখব। ওকে, সো চেক করব রিভিউস ঠিক আছে কিনা এবং রিভিউয়ের আপডেট আমাদের রিপ্লাইস আছে কিনা। তো আমাদের রিভিউ মোটামুটি সবগুলাই গুড কোয়ালিটি রিভিউ, ভালো রিভিউ, এবং প্রত্যেকটাতেই ওনার থেকে রেসপন্স করা হয়েছে। সো ইটস গুড। রিভিউ ওকে, রিভিউজ ওকে। ঠিক আছে, সো রিভিউ ওকে। এরপরে রিভিউ ফ্রিকোয়েন্সি কেমন, রিভিউ কি রেগুলার আসতেছে নাকি ইরেগুলার আসতেছে সেটা দেখব। তো 17 ঘন্টা আগে সর্বশেষ রিভিউ আসছে, এর আগে 2 উইকস এগো, এরপরে আবার 2 উইকস এগো, 2 উইকস এগো, 4 উইকস। মোটামুটি রিভিউ কন্টিনিউয়াস আসতেছে, কোনো প্রবলেম নাই। এটা রিভিউ কনসিস্টেন্স আছে, সমস্যা নেই। ওকে, এটা আমরা ওকে দিলাম। দেন ডিটেল রিভিউ অ্যানালাইসিস, এখন দেখবো যে রিভিউয়ের আমাদের ব্যাড রিভিউ আছে কিনা সেটা আমরা চেক করব। ওকে, সো এইখানে আমাদের কিছু ব্যাড রিভিউস আছে, এই যে 1, 2, 3টা। তো এই ব্যাড রিভিউসগুলো কেন আসছে সেইগুলো আমরা করব, চেক করব, এবং এগুলো আমরা ফিক্স করার ট্রাই করব, এবং ক্লায়েন্ট থেকে আবার আমরা নতুন করে পারলে নতুন করে সার্ভিস দিয়ে সেটা আমাদের ফিক্স করার ট্রাই করব। ওকে, সো এই হচ্ছে রিভিউ অ্যানালাইসিস। আমাদের আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ঠিক আছে কিনা এইগুলো আমরা চেক করব। তো এখানে আমাদের কিউএনএ সেকশন নাই বা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নাই, বা আমাদের সাইটগুলোতে আমাদের এফএকিউ আছে কিনা সেটা আমরা চেক করব। আমাদের সাইটে কিন্তু এফএকিউ আছে, সো এইখান থেকে আমাদের এফএকিউ আমরা দেখতে পারি। সো হচ্ছে এফএকিউস। সো এইখানে এফএকিউসগুলো মোটামুটি ঠিক আছে। ওকে, প্রোডাক্ট লিস্টিং করা আছে কিনা সেটা আমরা চেক করব। এখানে কিন্তু আমাদের প্রোডাক্টগুলোর লিস্টিং করা আছে। ওকে, এবং আমরা চাইলে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো অ্যাড করতে পারি। তো প্রোডাক্ট লিস্টিং করা আছে, চাইলে প্রাইসিং সহ অ্যাড করতে পারি, এগুলোর সাথে চাইলে প্রাইসিং সহ অ্যাড করতে পারি, এটা আমরা উল্লেখ করে দেব। অ্যাড ডিটেইলস অ্যান্ড প্রাইসিং রেঞ্জ। সো এখানে আমরা প্রাইসিং রেঞ্জগুলো অ্যাড করতে পারি এবং ডিটেইলসটা অ্যাড করতে পারি। এটা আমরা এখানে উল্লেখ করে দেব, অ্যাড প্রাইসিং অ্যান্ড ডিটেইলস। সো আর আমাদের সবগুলো পারফরমেন্স আমাদের যখন আমরা করব, আমাদের জিএমবি এর থাকবে, আমাদের অ্যাক্সেস থাকবে, সেই ক্ষেত্রে আমরা পারফরমেন্সগুলো করবো, অ্যানালাইসিস করবো যে কী অবস্থা। ঠিক আছে, সো সাপোজ এটা হচ্ছে আমার বিজনেস। এখানে আমরা আমরা চেক করব যে আমাদের কি অবস্থা আমাদের বিজনেসের। ঠিক আছে, সবগুলা চেক করব যে আমাদের সবগুলার সব কিছু ঠিক আছে কিনা, বুকিং ডিরেকশনসগুলো আসছে কিনা, ওয়েবসাইট ক্লিকস আছে কিনা, এগুলো আমরা চেক করব। ওকে, সো
যদি কোনো কিছু দেখি যে ড্রপ করতেছে বা কোনো কিছু খারাপ, সেই ক্ষেত্রে ওইটা আমরা মেনশন করবো যে আসলে কোনো কিছু খারাপ আছে কি না। এর আগে আমরা চেক করছিলাম যে ন্যাপ কনসিস্টেন্সি ঠিক আছে কি না। আমাদের ন্যাপ কনসিস্টেন্সি নিড টু ওয়ার্ক, আমাদের লোকাল সাইটেশন কম, নিড টু ডো লোকাল সাইটেশন, ঠিক আছে। আর আদার্স যেগুলো আছে এগুলা মোটামুটি, আদার্স যেগুলো বলতে আদার্স যে মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার সব জায়গায় একই আছে কিনা সেটা আমরা চেক করছি, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আসলে সাইটেশনগুলোই কম অথবা ব্যাকলিংসগুলো কম, এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ক্লায়েন্টের পোর্টফোলিও যেগুলো আছে, ক্লায়েন্টের প্রোফাইল আমরা চেক করতে পারি, লাইক 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 হোয়াট ট্রি মোবাইল অগাস্টা, এটা আমরা চেক করব। সো এটা আমরা চেক করি। সো আমাদের ক্লায়েন্ট যেগুলো আছে এদের আমরা রিভিউসগুলো চেক করতে পারি, তারপরে আমাদের ওদের ওদের এই সার্ভিসেসগুলো কী কী আছে, অ্যাডিশনাল সার্ভিসেসগুলো কী কী আছে এগুলো চেক করতে পারি, রিভিউসগুলো, ফটোসগুলো কেমন, কী টাইপের ফটোস ইউজ করছে সেগুলো ইউজ করব। ওকে, এবং হচ্ছে আদার্স যে ক্লায়েন্টসগুলো আছে, আদার্স যে সাইটগুলো আছে এগুলো আমরা চেক করব। সো এরপরে 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 আমরা দেখব হচ্ছে যে ওদের রিভিউ স্ট্র্যাটেজি কেমন, ওরা কী পরিমাণ ফ্রিকুয়েন্টলি ওরা রিভিউ নিচ্ছে সেটা আমরা চেক করব। সো এইটাই দেখি আমরা যে রিভিউ কী অবস্থায় আছে। 4 weeks 3 months দেখলাম, দেন এটাতে গেলাম। ওকে, তো এগুলো আমরা চেক করব যে কী পরিমাণ ফ্রিকুয়েন্টলি ওরা রিভিউ নিচ্ছে, তো এটা আমরা চেক করব। এবং আমরা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করতেছি কিনা সেটা আমরা চেক করব। ওকে, রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করতেছি কিনা সেটা আমরা দেখব। রুলস অ্যান্ড রেগুলেশন আমরা কীভাবে ব্রেক করতে পারি, লাইক আমরা যদি এখানে অ্যাডিশনাল কোনো কিওয়ার্ড অপটিমাইজ করি সেক্ষেত্রে সেটা একটা গুগলের রুলস ব্রেক করে, সেটা একটা। ওভার অপটিমাইজড যদি কোনো আমরা করি, ক্যাটাগরিজগুলো ইউজ করি, সেটা আমাদের রুলস রেগুলেশন ব্রেক করবে, এগুলো আমরা চেক করব। দেন আমাদের 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 ক্যাপশনগুলোতে আমরা ফোন নাম্বার ইউজ করতেছি কিনা, বা ওয়েবসাইট লিঙ্ক ইউজ করতেছি কিনা, বা ইমেল ইউজ করতেছি কিনা, এগুলো রুলস রেগুলেশনের এগেনস্টে যায়, সেটা আমরা চেক করব। ওকে, সো রুলস অ্যান্ড রেগুলেশন কমপ্লায়েন্স ইজ ওকে। টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসে আমাদের সব কিছু ভেরিফাইড কিনা সেইগুলো আমরা চেক করব। ওকে, জিএমবি এপিআই ইউটিলাইজেশন এখন আপাতত আমাদের প্রয়োজন নাই। ভিজিটর বিহেভিয়ার অ্যানালাইসিস, আমাদের এই যে একটু আগে আমরা যেটা চেক করলাম যে ভিজিটর বিহেভিয়ার অ্যানালাইজ করতে হবে, আমাদের ভিজিটরগুলা সবগুলা ইন টাইম আসতেছে কিনা, বা কত সময় পর পর আসতেছে, বা আগের মাসে কেমন ছিল এই মাসে কেমন আছে, এই জিনিসগুলো আমরা চেক করব। লাইক একটু আগে যেভাবে দেখাইলাম, লিখন আহমেদ SEO এক্সপার্ট। ওকে, এক্সপার্ট পিডি। সো এখানে আমরা যেটা করলাম যে আসলে আমাদের সব কিছু ঠিক আছে কিনা, বা আমাদের কি বলে এটাকে, আমাদের আমাদের কাস্টমার ইন্টারাকশনগুলো ঠিক আছে কিনা, আগের মাসে কেমন ছিল এই মাসে কেমন, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখা হবে। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে অন পেজ এসইও করব এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব।
না, নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব, এবং দেন এর পরের ভিডিওতে আমরা অন পেজ এসইও নিয়ে কথা বলবো। ওকে, সো ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।